আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এনটিআরসি এর বা শিক্ষক নিবন্ধনের খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন বা নিবন্ধিত হয়েছেন সকলের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কুল পর্যায় 1 এবং স্কুল পর্যায় 2 নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার সিলেবাস কেন পরিবর্তন করা হলো এবং কলেজ নিবন্ধনের সিলেবাস পরিবর্তন করা আদৌ হবে কিনা এবং 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশিত হবে, এই হোল বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটা বিষয় আমি ক্লিয়ার করি যে আপনারা জানেন যে বিগত 1 বা 2 বছর আগে কিন্তু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর কারিকুলাম চেঞ্জ করা হয়েছে। ওখানে আসলে নতুন কিছু সাবজেক্ট অ্যাড করা হয়েছে, পুরাতন কয়েকটা সাবজেক্ট বাদ দেওয়া হয়েছে। তো এবং এই 24 সালে কিন্তু অষ্টম এবং নবম শ্রেণীর কারিকুলাম চেঞ্জ করা হবে এবং সেখানে কিছু কমন সাবজেক্ট থাকবে। নবম শ্রেণীতে আমরা জানি বিভাগ পরিবর্তন হয়, কিন্তু এখন থেকে কিন্তু কোনো বিভাগ থাকবে না। 6 থেকে 10 পর্যন্ত সবারই সেম সাবজেক্ট, ঠিক আছে? তো সাবজেক্টগুলো একদম আনকমন সাবজেক্ট, যেমন জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক মানসিক স্বাস্থ্য, ধর্মশিক্ষা, শিল্প সংস্কৃতি, সামাজিক বিজ্ঞান আর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এগুলো অর্থাৎ বিভাগ থাকতেছে না। তো স্কুল পর্যায়ে যেহেতু বিভাগ থাকতেছে না, তাহলে অবশ্যই কোন কোন সাবজেক্ট আসলে এই সাবজেক্টের আন্ডারে নিবন্ধন পরীক্ষা দিতে পারবে বা শিক্ষক হতে পারবে, এইটার জন্য আসলে সিলেবাসটা কিন্তু আসলে স্কুল পর্যায়ের একটু চেঞ্জ আনা হচ্ছে যে এই অনার্স পড়ুয়া শিক্ষার্থী এই সাবজেক্টে নিবন্ধন পরীক্ষা দিতে পারবে, কারণ বিভাগ থাকতেছে না। কারণ ফিজিক্সে কোথায় যাবে, কেমিস্ট্রি কোথায় যাবে, তারপরে ব্যবসায় শিক্ষা কোথায় যাবে, হিসাব বিজ্ঞানের ছাত্ররা কোথায় যাবে, জীববিজ্ঞানের শিক্ষার্থীরা কোথায় যাবে। সেই জন্য আসলে ওল বিষয়টাকে একটু নতুন করে অবকাঠামো তৈরি করতেছে বা সাজাচ্ছে, আসলে এইভাবে নিবন্ধন পরীক্ষা দিয়ে এই সাবজেক্টে নিবন্ধিত হতে পারবে বা শিক্ষক হতে পারবে। এই জন্য আসলে ফুল সিলেবাসটা, বিশেষ করে লিখিত পরীক্ষার সিলেবাসটা ফুল চেঞ্জ করা হচ্ছে। এখানে অনেক নতুনত্ব আসবে। তো আসলে কী রকম পরিবর্তন হবে এটা অনেক পত্রপত্রিকায় আসছে আসলে, যে কিন্তু ওটা আসলে আমার অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক মনে হচ্ছে না আসলে, যদিও যতদিন পর্যন্ত সিলেবাসটা আসতেছে ততদিন আসলে বোঝা যাচ্ছে না আসলে। তো এটাই ছিল যে সিলেবাস পরিবর্তন এভাবে হবে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2। এখন আসি 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কলেজ পর্যায়ের লিখিত সিলেবাস পরিবর্তন হবে কিনা। তো এটার অ্যান্সার হচ্ছে না। কলেজ পর্যায়ে আপনারা জানেন যে একদম বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ হয়। হিসাব বিজ্ঞানের জন্য হিসাব বিজ্ঞান, ভৌত বিজ্ঞান যেটা ছিল এসএসসিতে আগে, আচ্ছা এই বিষয়টাই বাদ দিই, যে যেই সাবজেক্টে অনার্স মাস্টার্স করছে কিন্তু সেই সাবজেক্টে শিক্ষক হতে পারবে। যেমন একজন উদ্ভিদ বিজ্ঞানে যদি অনার্স করে বা মাস্টার্স করে, তাহলে সে কিন্তু কলেজে উদ্ভিদবিদ্যা বা উদ্ভিদবিদ্যায় শিক্ষক হতে পারবে বা নিবন্ধন পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ কলেজ পর্যায়ের কোনো সিলেবাস পরিবর্তন হচ্ছে না, কিন্তু স্কুল পর্যায়ে যেহেতু কারিকুলামই চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং ওই সাবজেক্টে নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য ওই জিনিসটা আসলে চেঞ্জ করা হচ্ছে। তো তার মানে আমরা বুঝলাম যে 18তম শিক্ষক নিবন্ধনের যে স্কুল পর্যায়ে লিখিত সিলেবাস সেটা পরিবর্তন করা হচ্ছে, কিন্তু কলেজ পর্যায়ে কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না। এখন 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসলে কবে প্রকাশিত হতে পারে, যেটার জন্য সবাই অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করতেছে। তো আপনারা জানেন বিগত 3 বছর 19 সালে সর্বশেষ মেবি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে, এর পরবর্তীতে আর কোনো সার্কুলার প্রকাশিত হয়নি। সুতরাং সবচেয়ে বেশি ক্যান্ডিডেট কিন্তু এই 18তম শিক্ষক নিবন্ধনে হবে, কারণ এত বছরে কিন্তু অনেক গ্র্যাজুয়েশন বেরিয়েছে লক্ষ লক্ষ। সুতরাং এবারে কিন্তু ইতিহাসে সবচেয়ে বেশি নিবন্ধন পরীক্ষার্থী হবে, সুতরাং কম্পিটিশন হাইয়েস্ট। তো এই 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশিত হবে, এর আগে একটা বিষয় আমি স্কিপ করে গিয়েছি। যাক, আমার এখন খেয়াল আসতেছে না, আমি খেয়াল আসলে বলে দিব। তো 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশিত হবে, এটার অ্যান্সার হচ্ছে আসলে আপনারা জানেন যে যেহেতু নতুন ভাবে সিলেবাস প্রণয়ন করতেছে, এজন্য এটা নতুনভাবে প্রণয়ন করে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার স্যাপার আছে। এনসিটিবি এবং শিক্ষা মন্ত্রণালয় মিটিং করে এটা কিন্তু পরবর্তীতে অনুমোদন দিলে তারপরে কিন্তু সার্কুলারটা প্রকাশিত হয়ে যাবে। এটা কিন্তু সিলেবাস কিন্তু প্রণয়ন শেষ, এটা কিন্তু এখন চলে গিয়েছে হচ্ছে এনটিআর শিক্ষা মন্ত্রণালয়ে। ওনারা অনুমতি দিলেই কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এবারে সবচেয়ে বেশি নিবন্ধনধারী পরীক্ষার্থী হবে, সুতরাং কম্পিটিশন অনেক বেড়ে যাবে। সুতরাং আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে নেন। তো যদি স্কুলেরটা এখনও সন্দেহ আছে যে কীভাবে কী হবে, কিন্তু কলেজেরটা তো আপনি নিজ সাবজেক্টের জন্য নিতেই পারেন। প্রথমে তো প্রিলিমিনারি হবে, প্রিলিমিনারির জন্য এখন থেকে 4টা সাবজেক্ট ভালো করে পড়তে থাকেন এবং
কলেজের নিবন্ধনের জন্য অবশ্যই আপনার অনার্সে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের আলোকে আপনারা ওই সাবজেক্টের A to Z খুঁটিনাটি যেখানে যা আছে সব কিছু কিন্তু পড়ে ফেলেন, ওইখান থেকে কিন্তু প্রশ্ন হবে। কিন্তু স্কুলের ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন আসতে পারে, আপনার দেখা গেলো যেই সাবজেক্টে সেই সাবজেক্ট দেখা গেলো সর্বোচ্চ 50 মার্ক, বাকি 50 মার্ক অন্য সাবজেক্টে থাকতে পারে। সুতরাং বাকি 50 নম্বরের হিসাব আলাদা। আপনি এখন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে নিজের সাবজেক্টের কিন্তু নিজের সাবজেক্টের A to Z যেখানে যা কিছু আছে সব কিছু পড়ে ফেলতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো সুতরাং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলের এই টাইপের ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু চ্যানেলটা খুবই ছোট্ট একটা চ্যানেল। তো সুতরাং সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু এবং বান্ধবীদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে তারাও সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।